বন্ধুরা, নুডলস রান্না করে অনেকভাবেই খেয়েছেন। এইভাবে কি কখনো নুডলস রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখে আপনিও বানিয়ে নিতে পারেন। দারুণ টেস্টি হয় আর অনেক সুস্বাদু, একদম ভিন্ন ধরনের নুডলসের রেসিপি। এখানে 10 টাকা দামের 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি আর 2টি ডিম নিয়েছি। এবার যেটা করতে হবে, নুডলসের প্যাকেট ভেঙে নুডলসগুলো একটু ভেঙে চুড়ে নিন। তারপরে ফুটানো জলের মধ্যে নুডলস দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। মোটামুটি সেদ্ধ করলেই হবে। নুডলস সেদ্ধ হয়ে গেলে একটা ঝাঁপিতে ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপরে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এর মধ্যে আগে থেকে কেটে রাখা কয়েক প্রকার সবজি অ্যাড করে দিলাম। সবজির মধ্যে নিয়েছি আলু, গাজর, শিম আর মটরশুঁটি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সবজি ভাজা হয়ে গেলে এরপরে ডিম দুটো ভেঙে নিতে হবে। তো এবার স্বাদ অনুযায়ী লবণ আর জল দিয়ে ভালো করে ডিম দুটোকে মিক্স করে নেব। এবার এই ফেটানো ডিমের মধ্যে সেদ্ধ করে রাখা নুডলস, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা সবজি দিয়ে ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর কিছুটা জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আবারও চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল কিন্তু লাগে না, আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেলে সমস্ত মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিয়ে চতুর্দিকে ছড়িয়ে একটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে আর লাল লালও হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার সময় একটু অসুবিধা হয়েছিল, তবে ফাইনালি খুব সুন্দরভাবেই উল্টে নিয়েছি। দেখুন, একটা সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আরও কিছুটা তেল দিয়ে অপর সাইডও ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার নামিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে।